মাছের ডিমের স্বাদ আরও বেড়ে যাবে যদি এইভাবে মসুর ডাল দিয়ে রান্না করা হয়। এরই সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যার ফলে মাছের ডিমের বড়া ঠান্ডা হয়ে যাবার পরও কখনোই শক্ত হবে না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো মাছের ডিমের রসা। তাহলে মাছের ডিমের রসা বানিয়ে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি 400 গ্রামের মতো মাছের ডিম। এটা কাতলা মাছের ডিম ব্যবহার করছি, চাইলে আপনারা রুই মাছের ডিমও ব্যবহার করতে পারেন। 2 থেকে 3 বার হালকা হাতে এই ডিমটাকে পরিষ্কার করে নিতে হবে। আচ্ছা, টিপস নাম্বার 1, যেহেতু মাছের ডিমের একটা আঁশটে গন্ধ থাকে, তাই এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তাহলে দেখবেন আর কোনো রকম আঁশটে গন্ধ থাকবে না। তার জন্য একটা কড়াই নিয়ে এতে দিয়ে দিতে হবে বেশ অনেকটাই জল। এবার এই জলে কি কি দিতে হবে দেখে নিন। প্রথমেই দেব 1 চা চামচ নুন, এরই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার মাছের ডিমটাকে জলের মধ্যে দিয়ে দেব। ডিমটা সেদ্ধ করার সময় অল্প একটু নুন দিলে নুনটা বেশ ভালোভাবে ডিমের মধ্যে ঢুকবে আর তাড়াতাড়ি ডিমটা বয়েল হয়ে যাবে। এবার ভালো করে সবকিছুকে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে এটাকে কুক করে নেব। 4 মিনিট পর দেখুন এটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। অথবা যখন দেখবেন জলটা একেবারে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ঠিক সেই সময় একটা ছাঁকনি বা ঝুড়ির মধ্যে এটাকে ছেঁকে নিতে হবে। তারপর ভালোভাবে ডিমটাকে ঠান্ডা করে নেবেন। ডিমটা ততক্ষণে ঠান্ডা হোক। এইদিকে আমি 150 গ্রামের মতো মসুর ডালকে 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর এটা এতক্ষণে ভালোভাবে নরমও হয়ে গেছে। এবার এই ডালের জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে তারপর এটাকে বেটে নিতে হবে। আচ্ছা, আপনারা মাছের ডিম শক্ত না হওয়ার জন্য কিভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার এই ডালটাকে জল ছাড়াই বেটে নেব। ডালটা মসৃণ করে বেটে নেওয়ার পর এটাকে এখন একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আর এটা কতটা মসৃণ হয়েছে সেটাও দেখে নিন। এখন এই ডাল বাটাটার মধ্যে দিয়ে দেব একটা বড় মাপের ছোট ছোট কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ। এরই সাথে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কাকেও কুচি করে দিয়ে দেব। আর দিতে হবে 1 চা চামচ থেতো করা রসুন। এছাড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে 1/2 চা চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সবার শেষে দেব স্বাদ মতো নুন। ডিমটা সেদ্ধ করার সময় যেহেতু নুন ব্যবহার করেছি, তাই সেই বুঝে নুনটা দিতে হবে। এবার ঠান্ডা করে নেওয়া মাছের ডিমটা দিয়ে দেব। এখন এটাকে ভালো করে হাতের সাহায্যে এইভাবে মেখে নিতে হবে, কারণ ডিমের এই শক্ত অংশগুলোকে একটু চেপে না মাখলে বড়াগুলো তৈরি করার সময় ঠিক মতো হবে না। যদি মাখার সময় মিশ্রণটা টাইট মনে হয়, সেই ক্ষেত্রে অল্প একটু জল ব্যবহার করতে পারেন। আচ্ছা, নেক্সট উইকে চিকেনের একটা অনবদ্য রেসিপি আসতে চলেছে, তাই আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এটা ভালোভাবে মেখে নেওয়ার পর এইগুলোকে এবার ভেজে নেব। তবে বড়াগুলো কতটা ভাজলে সুন্দর নরম থাকবে সেটা অবশ্যই বলবো। তবে তার আগে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর একটা একটা করে বড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় আঁচটাকে লোতে রাখবেন, তবে একসাথে অনেকগুলো দেবেন না, না হলে ভেঙে যেতে পারে। টিপস নাম্বার 2, ডিমের বড়াগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে ঝোলটা ভেতরে ঠিক মতো ঢুকবে না। এইভাবে দুটো সাইডই হালকা লালচে করে ভেজে নেওয়ার পর ডিমের বড়াগুলো তুলে নিলে এইগুলো ঠান্ডা হয়ে যাবার পরও নরম থাকবে। আমি একটা বড়া ভেঙেও দেখাচ্ছি, দেখুন এটা কতটা নরম আর পারফেক্ট হয়েছে।
এইদিকে ডিমের বড়ার রসাতে দেওয়ার জন্য 3টে বড় মাপের আলুকে এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইগুলোকেও এই একই তেলেতেই ভেজে নেব। আলুগুলো তেলে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন। এইগুলোকে এবার একটু লালচে করে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এবার আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব 2 ইঞ্চির মতো আদা। এরই সাথে দিয়ে দিতে হবে 8 থেকে 10 কোয়া রসুন। এছাড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, আর ঝালের জন্য দেব 3টে কাঁচা লঙ্কা। এবার এটাতে কিছুটা জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এখন এই তেলেতেই আরো একটু তেল দিয়ে কয়েকটা ফোড়ন দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে ছোট এলাচ, 2 থেকে 3 টুকরো দারচিনি, তার সাথে 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। এরই সাথে 1/2 চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেব। ফোড়নটা ভাজার পর এখানে 2টো বড় মাপের পেঁয়াজকে একদম কুচি করে কেটে নিয়েছি। এটাকে এখন ভেজে নেব। আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এই পেঁয়াজ ভাজার সময়তেই গ্রেভির রংটা যাতে ভালো আসে তার জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ততক্ষণই ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে আর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে বেটে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর এই কষানোর সময় দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এর সাথে স্বাদ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। এবার মশলার কাঁচা গন্ধ আর এই জলজলে ভাবটা অর্থাৎ ময়েশ্চারটা চলে যাওয়া অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। যখন এটা থেকে তেল ছেড়ে আসবে সেই সময় 2টো মাঝারি মাপের টমেটোর পেস্ট এর মধ্যে দিয়ে দিতে হবে। এইটাকেও মশলার সাথে ভালো করে কুক করে নিতে হবে, তাহলে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে। যখন দেখবেন তেলটা এইভাবে মশলা থেকে বেরিয়ে এসেছে জানবেন সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে। এই জায়গাটা কিন্তু একেবারেই মিস করবেন না, এখানেই রসার আসল ফ্লেভারটা আসবে। এরপর ভেজে রাখা আলুগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, টেস্টটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এতে 2 কাপের মতো উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, কারণ বড়াগুলো ঝোলে দেওয়ার পর গ্রেভির পরিমাণটা অনেকটা কমে যায়। এখন আলুগুলো সেদ্ধ হওয়া অবধি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। চেক করে নেবেন আলু সেদ্ধ হয়েছে কিনা, তারপর ডিমের বড়াগুলোকে দিয়ে দিতে হবে। আর এই বড়াগুলো দেওয়ার পর মাঝারি আঁচে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মাছের ডিমের রসা। তবে একেবারে শেষে দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা আর 1 চামচ ঘি। চাইলে কিছুটা ধনেপাতাও দিয়ে দিতে পারেন। ভালো করে একবার মিশিয়ে একটা ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবার এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। আমার কথা মতো এই পদ্ধতিতে একবার মাছের ডিমের রসা বানিয়ে দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।